রান্না করার জন্য আমি এখানে একটা কচি লাউ নিয়েছি, আর লাউটাকে আমি চোকলা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি সাইজ মতো লাউটাকে কেটে নিচ্ছি। আর এত কচি লাউটা কিন্তু অনেক কচি ছিল, তো ভালো করে লাউটাকে আমি ভালো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর এখানে নিয়েছি মাছের কাটাকুটি, মাথা, মাছের লেজ, এগুলো দিয়ে আজকে লাউটা রান্না করব। তো মাছটা ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মেখে নিয়েছি। আর চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি ভাজার জন্য। আর এখানে লাউটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছের একটা সাইড হয়ে গেছে, আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। একদমই ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিয়েছি। একই প্যানে আমি আরও তেল দিয়ে তারপরে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার পরে আমি হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1/2 চামচ, আর আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নিব। কষানো সময় আমি ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেছে, আমি লাউ কেটে ধুয়ে রাখা লাউটা দিয়েও মশলাটার ভিতরে ভালো করে কষিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করব। ঢাকনাটা তুলে আমি আবারও লাউটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে লাউটা কিন্তু একদমই জালি, একদমই নরম হয়ে গেছে একদম, আর সিদ্ধ কিন্তু প্রায় হয়ে গেছে। তা আমি আবারও নেড়েচেড়ে তারপর এবার ঝোলের পানি দিয়ে দেবো। আর বেশি ঝোলের পানি দিব না, সামান্য ঝোলের পানি দিব, যেহেতু লাউটা কচি সিদ্ধ হয়েই গেছে হাফ। এখন আমি এটার ভিতরে পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি দিয়ে লাউটাকে যেই মাছ ভেজে রাখা মাছগুলি আগে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে মাছটা দিয়ে দিলাম এবারে। আর এই লাউটা যে এতই মজার, ঝোল রান্না করবো আজকে, লাউয়ের ঝোল রুই মাছের কাটাকুটি দিয়ে, এটা দিয়ে কিন্তু অনেক মজা। ইলিশ মাছ দিয়েও লাউ দিয়ে খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়েই লাউ রান্না খেতে কিন্তু অনেক মজা। ঝোলের পানি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। রান্নাটা প্রায় হয়ে গেছে আমার। আমি কিছু ফালি করা কাঁচামরিচ আমি উপর থেকে দিয়ে দিলাম। এবার ঢাকনা তুলে দেখি হয়ে গেছে আমার লাউ রান্না। এখন আমি এখানে দিয়ে দেব একটা টমেটো কেটে, আর দিয়ে দেব ধনেপাতা কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি দিয়ে দেব। তারপরে আবারও 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে নেড়েচেড়ে রান্না করে নিব। এই যে হয়ে গেছে কিন্তু আমার লাউ রান্নাটা অনেক সুন্দরই হয়েছে। গরম ভাতের সাথে তো অসাধারণ মজা, আর তো কোনো কিছুই দরকার হবে না। এই দেখুন আমি হয়ে গেল আমার রান্না, লাউ রান্না। এতক্ষণ যারা আমার রেসিপিটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপিটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাখো টেবিলের পরে।